মরতে হবে, মরতে হবে। এমন কথা বলা যাবে না যে কথা বললে ঈমান শেষ, এমন কাজ করা যাবে না যে কাজ করলে ঈমান শেষ, এমন বিশ্বাস রাখা যাবে না যে বিশ্বাস রাখলে ঈমান শেষ। আন্দোলনের পরে কতজন বলল মোরা বিধাতার মতো নির্ভয়, নাউযুবিল্লাহ, মোরা বিধাতার মতো নির্ভয়, মানে আল্লাহর যেমন ভয় নাই আল্লাহর মতো আমাদেরও ভয় নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। আরে নবীকেও আল্লাহর সঙ্গে তুলনা দেওয়া যায় না, আর তুমি কোন ক্ষেতের মূলা হয়ে গেছো, তুমি আল্লাহর মতো হয়ে গেছো। একটা বাক্য যদি জেনে বুঝে বলে বেঈমান বেঈমান, তার ইমানদার বলার সুযোগ থাকবে না। মূলনীতি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, এজন্য জনগণকে খুশি রাখতে হবে। যদিও ভুয়া, জনগণকে কেউ খুশি করে না, কেউ খুশি করে অরে, কেউ অরে, কেউ অরে, কিন্তু ক্ষমতার মালিক আবার জনগণ হয় কিভাবে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতায় বসানো তিনি, ক্ষমতা থেকে সরানো তিনি। আজকে তো সবাই পেরেশান, মাস্টার মাইন্ড কে? আরে আসল মাস্টার মাইন্ড দুনিয়া আবার মাস্টার মাইন্ড কি? তিনি যখন চেয়েছেন তখন হয়েছে, যখন চান নাই তখন হয় নাই। পৃথিবীতে কিচ্ছু হয় না, পৃথিবীর কেউ কোনো ফয়সালা করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর জন্যই দেখেন না আমাদের নামে তালিকা হয়, এজন্যই দেখেন না আমাদেরকে জেলে যেতে হয়। অপরাধটা কি? পাপটা কি? আরে পাপটা আর কিছু না, মূল পাপ এটা, আমাদের কারণে বেচারারা দুনিয়ার বহু ধান্দা করতে পারে না। কারণ আল্লাহর ভয় আছে যার দিলে, পৃথিবীর কারো ভয়ে সে তার সুরকে কিছুতেই নত করতে পারে না। মুসলমানের কথা তো এটা হয়, আরে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের কথা বলা যদি তোমাদের চোখে জঙ্গিবাদ হয়, আল্লাহর কসম মুসলমান জঙ্গিবাদই গালি খেতে রাজি। আল্লাহর জমিনে খেলাফতের কথা বলা যদি তোমাদের চোখে উগ্রবাদ হয়, মুসলমান উগ্রবাদী গালি খেতে রাজি। আরে আল্লাহর দ্বীনের প্রতিটা বিধান প্রচার করা যদি তোমাদের চোখে মৌলবাদ হয়, মুসলমান মৌলবাদী গালি খেতে রাজি। আল্লাহর দ্বীনের পথে চলা, আল্লাহর দ্বীনের কথা বলা তোমাদের চোখে যদি সাম্প্রদায়িকতা হয়, মুসলমান সাম্প্রদায়িক গালি খেতে রাজি। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কারো গালির ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, জেলের ভয়ে, জুলুমের ভয়ে, ফাঁসির ভয়ে মুসলমান ইসলামের কোনো কিছু গোপন করতে আছে না। আল্লাহর নবী রহমতের নবী ছিলেন বলেই যখন নবীকে তয়েফে রক্তাক্ত করা হলো, আল্লাহ নবীকে মক্কা থেকে বের হতে বাধ্য করা হলো, কিন্তু নবী রহমত ছিলেন বলেই তাদের জন্য দোয়া করেছিলেন। ওরা গজবে আক্রান্ত হয় নাই, যেমন পূর্বের জাতিগুলো গজবে আক্রান্ত হয়েছিল। ফলাফল এই লোকগুলোরই হেদায়েতের দুয়ার খুলে গিয়েছিল। যে তয়েফবাসী নবীরা মেরেছিল, নবী বলেছিলেন আল্লাহ দিলে বড় আশা, ওরা মুসলমান না হলে পরবর্তী প্রজন্ম মুসলমান হবে। আল্লাহ কি কুদরত, পরবর্তী প্রজন্ম লাগে নাই। মক্কা বিজয়ের পর তারাই নবীর সামনে এসে হাঁটু বেড়ে বসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দ্বিতীয় কারণ হলো, আরে দুনিয়াতে অনেক জিনিস দেখতে একরকম মনে হলো বাস্তবে একরকম না। বলবেন কিভাবে? ডাকাতের হাতেও ছুরি থাকে, ডাক্তারের হাতেও ছুরি থাকে, থাকে না? কিন্তু দুই ছুরি কি এক ছুরি? ডাকাতের ছুরি যদি আপনাকে পোস্ট দেওয়া লাগবে না, যদি দেখায়, ওই জন্য তো ডাকাতি অনেক বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। এবং এমন এমন ডাকাতি হচ্ছে, আগে তো দেখাতো মাল সামানা দিয়ে দিলে ছেড়ে দিত, আর এখন ধরেই কোপ শুরু, মানে দিবেন কি দিবেন না পরে লাভ। আগে আপনারা দুইটা চারটা দিয়ে নিবে, তারপর আপনার কাছে চাওয়া লাগবে না, নিজেই চেক দিয়ে যা আছে নিয়ে নিবে। এমনকি বাংলাদেশে তো আলিম উলামার উপর এখন নিয়মিত ডাকাতি চলছে, নিয়মিত। যদিও এটা টার্গেট করে কিনা নাকি অন্যভাবে আল্লাহ ভালো জানে। আর কত সরকারি তো আসে যায়, আলিম উলামার নিরাপত্তা নিয়ে কে ফিকির করে, কে ফিকির করে? এমনকি যে পাকিস্তানকে নিয়মিত গালি দেয়, দেখেন পাকিস্তানের আলিম উলামারা যখন চলে, যখন ভাষণ দেয়, কেমন প্রটোকল তাদেরকে দেওয়া হয়। রাষ্ট্রের পক্ষ থেকে আলাদা মানে বাহিনীর সদস্যই নিযুক্ত রাখা হয় যে তোমরা এই আলেমদের সঙ্গে সর্বদা নিরাপত্তা দিবা, তাদের নিরাপত্তা নিশ্চিত করবা। আর বাংলাদেশে সবার জীবনের দাম আছে, কিন্তু হুজুরদের জীবনের দাম নাই, সব দাম তাদের, আর হুজুর একেবারে সস্তা। এই যে ডাকাতি গুলো যে হয় রাস্তাঘাটে, ডাকাতি ইদানিং বাড়ার একটা কারণ আমার কাছে মনে হয়, এমনি তো একটা শুনেছি যে অভাবে সভাগ্রস্ত হয়, দুর্ভিক্ষ দেখা দিলে চুরি ডাকাতি বেড়ে যায়। তবে এখন তো আর দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দেখা দেয় নাই। তবে আমি মনে করি গত 3 মাস আগ পর্যন্ত যারা অন্য তরিকায় সহজে কামাতে পারতো, এখন তো রাস্তা বন্ধ। কিন্তু একবার যে টাকার মজা পেয়ে গেছে, একবার যার খাসিয়ত নষ্ট হয়েছে, সে এটা ছাড়বে কিভাবে রে ভাই? ছাড়া তো এত সোজা না। এজন্য আমরা দেখতাম জেল খেটেছে 10 বার তো চুরি ছাড়তে পারে না, জেল খেটেছে 20 বার তো ডাকাতি ছাড়তে পারে না। এতদিন এক তরিকায় কামাতো, তরিকা তো বন্ধ, এখন আসল তরিকায় ফিরে গিয়েছে এবং এই তরিকা দিয়েই নিজেদের পেটটাকে অন্তত চালায় দেওয়ার চেষ্টা চালাচ্ছে। হাকিকত আল্লাহ ভালো জানেন। তো ডাকাত যদি ছুরি দেখায় আপনাকে, আপনি কি দোয়া দিবেন না বদদোয়া দিবেন? আপনি কি খুশি হবেন না বেজার হবেন? আর ডাক্তার
ডাক্তার ছুরি দেখানো লাগবে না, ছুরি দিয়ে যদি পেট কেটেও ফেলে, পেট কেটে সিজার করে বাচ্চা বের করেছে, বা কোনো অঙ্গ পচে গিয়েছিল কেটে ফেলে দিয়েছে, আপনি কিন্তু বদদুয়া দেবেন না, লানও দেবেন না, গালি দেবেন না, উল্টা ইয়া মোটা টাকার বান্ডিল ধরাইয়া দিবেন। আসার সময় বলবেন, স্যার ও স্যার, আপনার মতো কাটাকাটি কেউ করতে পারে না, আপনি কাটাকাটিতে ভীষণ এক্সপার্ট, আমার ফ্যামিলিও যদি সামনে কারো কাটাকাটি লাগে নিয়ে আসবো আপনার কাছে, সুন্দর কাইটা দিয়ে আমি মাল ধরাই দিব আপনার হাতে, সহজ হিসাব নিকাশ। ডাক্তার কাটলো, থ্যাংক ইউ দিল, পয়সা দিল, ডাকাত কাটলো অথবা দেখালো, সারা জীবন বদদুয়া দিল। ছুরি তো ভয়টাই ছুরি, পার্থক্য আছে নাকি নাই? খুনির হাতেও বন্দুক থাকে, আবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও বন্দুক থাকে, যদি আসলেই আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকে আর কি, আর না হলে অন্য কাজে নিয়োজিত থাকলে কি হয়, এটা তো রায়েরবাগবাসী সবচাইতে মনে হয় ভালো জানা আছে। বাংলাদেশের নতুন স্বাধীনতার পেছনে, যদিও থেকে স্বাধীনতা আসলে এই শব্দ বলা উচিত কিনা আমি জানি না, মানে এক দেশ আবার দুইবার স্বাধীন হয় কিভাবে, তবে এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়া, জুলুম থেকে মুক্তি পাওয়া, এর পেছনে পুরো বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এই যাত্রাবাড়ি থেকে শুরু করে এই যে চিটাগাং রোডের মাঝখানের যে জায়গাটা, একসময় এদের নামগুলো স্মরণ করে লেখা হবে। আল্লাহ তাআলা তাদের হিম্মতকে আরো বাড়িয়ে দেখ, এবং যে ভাইয়েরা শহীদ হয়েছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তো এখন এই যে দেখা গেল আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র, ডাকাতের হাতে, খুনির হাতে অস্ত্র, দুই অস্ত্র এক না, ইসরায়েলের বাহিনীর হাতে অস্ত্র, ফিলিস্তিনের মুক্তিকামীদের হাতে অস্ত্র, দুই অস্ত্র এক না, ডাকাতের হাতের ছুরি গজবের ছুরি, ডাক্তারের হাতের ছুরি রহমতের ছুরি, খুনির হাতের বন্দুক গজবের বন্দুক। আইন শৃঙ্খলা বাহিনী যদি আসলে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকে, তার হাতের বন্দুক সমাজবাসীর জন্য রহমতের বন্দুক, ইসরায়েলের জায়নিস্টদের হাতের বন্দুক, আরে সেই বন্দুক গজবের বন্দুক, ফিলিস্তিনের মুক্তিকামীদের হাতের বন্দুক, সেই বন্দুক রহমতের বন্দুক। আবু জাহেলের হাতেও ইয়া বড় তরবারি, মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতেও ইয়া বড় তরবারি, দেখতে দুটোই তরবারি, দুই তরবারি এক না। আরে আবু জাহেলের হাতের তরবারি জঙ্গিবাদের তরবারি, টেররিজমের তরবারি, সন্ত্রাসের তরবারি, মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের তরবারি পবিত্র জিহাদের তরবারি, রহমতের তরবারি। তাহলে জিহাদ মানে কি সন্ত্রাস না সন্ত্রাস দমন? জিহাদ মানে সন্ত্রাস না সন্ত্রাস দমন? আল্লাহ রসুলের তলোয়ার গর্জে উঠলে আবু জাহেলের তলোয়ারের পতন হবে, আর আবু জাহেলের তলোয়ার যদি গর্জে ওঠে তাহলে ইসলাম আর মুসলিম উম্মাহ আলো, পৃথিবীর মধ্যে সত্য, এই শান্তি, এগুলোর কি পরিণতি হবে? সুতরাং আল্লাহ নবীর প্রতিটা আদর্শে রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে যে ক্ষেত্রে নবীকে মাইনাস করবেন ওই ওই ক্ষেত্রে রহমত মাইনাস হবে, যে যে ক্ষেত্রে নবীকে প্লাস করবেন ওই ওই জায়গায় রহমত এসে প্লাস হবে। নবীর আদর্শ জিন্দা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কালেমা পড়লেন যার নামে, তার আদর্শ তো গ্রহণ করবেন, এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গন্তব্য আল্লাহ, পথের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে এই একটা পথে ধরতে হবে। সুতরাং মুসলমান প্রতিটা ক্ষেত্রে নবীজির আদর্শই আঁকড়ে ধরবে। এতে গালি দিতে মনে চাইলে দেখ গিয়ে, এখন গালি বের হয়েছে ধর্মান্ধ, গালি বের হয়েছে মৌলবাদী। ধর্মান্ধের ব্যাখ্যা কি দেয়? সব জায়গায় যে ধর্মরে টানে, নিজের ধর্মরে অন্ধের মতো মানে, সে হলো ধর্মান্ধ। তো ভালো কথা, ধর্মান্ধের বিপরীত শব্দ কি? তোমরা ধর্মচক্ষুষ্মান, ঠিক আছে, তোমরা ধর্মচক্ষুষ্মান, আমরা ধর্মান্ধ। তোমরা চোখ দিয়া সব দেখো, আমরা না দেখেও মানি, ঠিক আছে। আলিফ লাম মিমের ভেতর কি কি দেখো বলো দেখি? কোরআন তো শুরুই হলো আলিফ লাম মিম দিয়ে। তুমি তো অন্ধ না, তুমি তো চক্ষুষ্মান, দেখে দেখে বুঝা বুঝা মানো। বাট আলিফ লাম মিমের ভেতর কি আছে ঠিকঠাক বলবি, না হলে তোর ঠ্যাং ভেঙে দেওয়া হবে। বলবে না হুজুর, এটা তো না বুঝেও মানতে হবে। তো না বুঝে যদি মানো, তোমারও কাফেররা গালি দিবে ধর্মান্ধ বলে। আজকাল মুসলমান গালির ভয়ে হক কথা বলে। চিন্তা করে, এই কথা বললে জঙ্গি গালি ফ্রি, এই কথা বললে সন্ত্রাসী গালি ফ্রি, এই কথা বললে রাজাকার গালি ফ্রি। আরে গালির ভয়ে দমে যাওয়া মুসলমানের শান না। আল্লাহ নবীকে কম গালি দেওয়া হয় নাই, গালির কারণে তিনি দমে যান নাই। আমাদের ছাত্ররাও দেখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, ফলাফল যা হওয়ার তাই হয়েছে। যদি বেচারি বুঝতো এক রাজাকার শব্দে ঠেলা কি হতে পারে, প্রয়োজনে আর বিকল্প বহু শব্দ বললো, এই শব্দ বলতো না। বিগত দিনে রাজাকার আর জঙ্গি, রাজাকার আর জঙ্গি, এই দুইটা হলো রাজনীতির অন্যতম হাতিয়ার। আল্লাহর কি কুদরত, দুই শব্দ ঘুরে গিয়ে তাদের উপর গিয়ে পড়েছে। আর পোলাপান রাজাকার বলে বলে আন্দোলন করে করে দেশ ছাড়া করেছে, আর তাদের দলের একাংশকেই ইতিমধ্যে জঙ্গি সংগঠন, নিষিদ্ধ সংগঠন বানিয়ে ফেলেছে। আমরা যখন জেলে গিয়েছিলাম ওই সময় চিন্তা করতাম, আহা কখনো কি দিন ঘুরে যেতে পারে। এখন বিশ্বাস করেন, আল্লাহর সাক্ষী রেখে বলি, পত্রিকায় যখন দেখি অমুক নিষিদ্ধ সংগঠনের 11 জন গোপন মিটিং চলাকালে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে, দিল থেকে শুকরিয়া বের হয়ে আসে। তাহলে
দিন ঘুরতে বেশি সময় লাগে না, এত অল্প সময়ে যদি দিন ঘোরে কিয়ামতের ময়দানে কি হবে? যখন আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমকেও দাঁড় করাবেন, জালেমকেও দাঁড় করাবেন, তখন না জানে কি হবে। এজন্য রহমতের নবী যার নামে কালেমা পড়েছেন তার আদর্শ জিন্দা করতে পারবেন তো ইনশাআল্লাহ? তা আমি দুটো দাওয়াত দিয়ে আলোচনা শেষ করছি, আমাদের অন্যান্য মেহমানরা চলে এসেছেন। এক নম্বর দাওয়াত হলো আল্লাহর নবীকে বিস্তৃতভাবে জানার চেষ্টা করেন। আমাদের জানা খুব সীমিত, খুব সীমিত। আমরা নবী জীবনের কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিচ্ছু জানি না, এটাই বাস্তবতা। নবী জীবনের কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিচ্ছু জানি না। আপনি রাজনীতি করেন, ভালো কথা, নবীর রাজনীতির মূলনীতিগুলো বলেন দেখি। আপনি অর্থনীতি বিশেষজ্ঞ হয়েছেন, ভালো কথা, নবীর অর্থনীতির মূলনীতিগুলো আমাকে শেখান দেখি। আপনি বড় বিচারক, বড় বিচারপতি, তাতে কি? আল্লাহ নবীর বিচারের মূল মাপকাঠি আর মানদণ্ড কি ছিল বলেন দেখি। আপনি শিক্ষাবিদ, ভালো কথা, শিক্ষার ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ কি ছিল, কোন মডেল রেখে গিয়েছেন উম্মতের সামনে, ক্লিয়ার করেন দেখি। আপনি সংস্কৃতি, আরে এখন তো সংস্কৃতি মানে নাটক, সংস্কৃতি মানে সিনেমা, মানে সংস্কৃতি অর্থ কি? এটা সংস্কৃতি যারা করে ওই অঙ্গনে এরাও মনে হয় ঠিকঠাক মতো বোঝে না, আল্লাহ ভালো জানে। এজন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেও ওই নাটক যারা করে, যারা সিনেমা নির্মাণ করে, যারা বঙ্গবন্ধুর পক্ষে বিভিন্ন সিনেমা টিনেমাও বানাতে পারে এবং যারা বিগত দিনগুলোতে অনেক চাটাচাটিও করতে পেরেছে, তাদের দিকে নজর পড়ে। সংস্কৃতি কি এত সীমিত জিনিস নাকি? খালি নাটকের সংস্কৃতি বলে, খালি সিনেমার সংস্কৃতি বলে? আল্লাহ নবীর সময় সংস্কৃতি ছিল না? সংস্কৃতি ছাড়া কোনো জাতি হতে পারে নাকি? তো নবীর সংস্কৃতি কি ছিল, আজকের সংস্কৃতি কি, ক্লিয়ার করা হোক না। তো প্রতিটা ক্ষেত্রে আমার অনুরোধ, এক নম্বর, আমরা নবীকে বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব। পারবেন না? এজন্য যুবকদেরকে আমি বিশেষ একটা দায়িত্ব দেই, আপনারা জ্ঞানকে ব্যাপক করার জন্য একটু মেহনত করেন। সেটা অনেকভাবেই হতে পারে, পাঠাগার করেন। মানুষ এখন তো পড়েই নাই, ফেসবুক টেসবুক আসার পরে পড়ালেখার অভ্যাস শেষ, একদম শেষ। এখন নিউজ ফিড ঘাটবে, বই পড়ার অভ্যাস নাই। অথচ কোরআনের প্রথম আদেশে ছিল ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো। যেই জাতি পড়ে না ওই জাতি নিজেরা গড়তেও পারে না। আপনারা পড়ানোর ব্যবস্থা করেন, শুধু বই দিয়ে শেষ না, পাঠচক্র করেন। কে কি বুঝলো না বুঝলো, আপনি কি বুঝলেন, একটু সবাই মিলে শেয়ার করে নেন। আর মসজিদে মসজিদে এগুলো নিয়ে আলোচনার ব্যবস্থা করেন। ব্যবসায়ীরা সেমিনারের আয়োজন করেন, আল্লাহ নবীর ব্যবসার মূলনীতি কি। রাজনীতিবিদরা সেমিনারের আয়োজন করেন, আল্লাহ নবী এবং খোলাফায়ে রাশিদিনের রাজনীতির তরিকা কি। করা সম্ভব নাকি সম্ভব না? এগুলো করলে খুব ক্ষতি হয়ে যাবে, তাই না? নাকি খুব লাভ হবে? তা আল্লাহ নবীকে আমরা বিস্তৃত ভাবে পাঠ করি। আরে এক নেতারে নিয়ে যেই পরিমাণ জীবনী লেখা হয়েছে, ওর অর্ধেক যদি আল্লাহ নবীকে নিয়ে চর্চা করা হতো, আজকের বাংলাদেশ সোনার মদিনার মতো একখণ্ড মদিনায় পরিণত হয়েছে। পয়সা তো বহুত ব্যয় হয়েছে, জায়গায় কমই ব্যয় হয়েছে আর অজায়গায় বেশি ব্যয় হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই এক নম্বর দাওয়াত। আর দুই নম্বর দাওয়াত, এবং এটাই আমার সর্বশেষ কথা, সেটা হলো আমরা প্রত্যেকে একবার স্ক্যান করি। ডিভাইস যেমন স্ক্যান করি না আমরা, কোথায় কোথায় ম্যালওয়্যার আছে, ভাইরাস আছে, স্ক্যান করলে বের হয়ে আসে। আবার নেতারা বিদেশে গিয়ে ফুল বডি চেক আপ করে। কেন? ওদের, আমি তো আগে বলেছেন, ওদের জীবন অনেক দাবি। শরীরের কোনো কোনাকাঞ্চি চিপায় চাপায় কোনো রোগ টোগ রয়ে গেল কিনা, এই রোগের কারণে বেচারার হায়াত টায়াত আবার কমে যায় কিনা, তা আমরা বললে মরবো, সমস্যা নেই, ওরা বাইচা থাকুক। এজন্য ফুল বডি চেক আপের ব্যবস্থা করে। আমরাও আমাদের ইমানটা একটু চেক আপের ব্যবস্থা করি, ইমানটা একটু স্ক্যান করি। পারবো না ইনশাআল্লাহ? যাদের জ্ঞান আছে, আল্লাহ পর্যাপ্ত জ্ঞান দিয়েছেন, ফরজে আইন পরিমাণ ইলম হাসিল করেছেন, আপনার জ্ঞান দিয়ে একটু চেক করেন না ইমান কি আছে না গেছে। কারণ ইমান আনলেই শেষ না, ইমান নিয়ে মরাও লাগবে, একবার এনেই শেষ না। রমজানে সাহারি খেলেই রোজা হয় না, ইফতার পর্যন্ত রোজা ধরে রাখা লাগে। মাঝখানে দুপুর বেলা যদি কাম ঘটায় দেন, নতুন বিয়ে শাদী করেছেন, অফিস থেকে ফিরে এসে মাথা ঠিক নাই, কাম যা ঘটনার ঘটিয়ে দিয়েছেন। এরপর আবার ইফতার খেয়ে তৃপ্তি ঠেকুর তুললেন, যাক আমার রোজা আদায় হয়েছে। রোজা কি হয়েছে না বরবাদ হয়েছে? এমন বরবাদ হওয়া হয়েছে, 2 মাস কাফারাও লাগবে। তা না বেটা একদিনে সামলাতে পারিস না, এবার 2 মাস ঠেলা সামলা। এমনকি নামাজ আল্লাহু আকবার বললে নামাজ হয় না, বরং তো সালাম পর্যন্ত ধরে রাখা লাগে। মাঝখানে যদি হে হে করে হেসে ওঠে, তার কোনো দুষ্ট বন্ধু এসে কাতুকুতু দিয়েছে, সুরসুরি দিয়েছে, হাসিয়া সামলাতে না পেরে এমন হে হে করে হেসে উঠলো যেন মসজিদ ভেঙে পড়বে, নামাজ আছে না গেছে? শেষ নামাজ। তো এখন সে যদি সালাম ফিরে তৃপ্তি ঢেকুর তুলে কাজ হবে না। কালেমা পড়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ইমানের তৌফিক দিয়েছে, কিন্তু ইমান নিয়ে মরা লাগবে না, তার আগে হারালে চলবে? প্রত্যেকে ইমানটা নিয়ে একটু চেক দিব আমরা, যাতে করে ইমান ভঙ্গের কারণ আছে কিনা ধরা পড়ে। ভাইরাস থাকলে এগুলোকে কিল করা যায় আগে আগে। ইমানটা নিয়ে যাতে মরা যায়, কালেমা জপতে জপতে যাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। খাতামুন নবীয়্যিন রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করা জীবনের প্রতিটা ক্ষেত্রে তৌফিক দান করুন।